ঝালকাঠির মহাসড়কে গাছের কারণে সৃষ্টি হয়েছে বিপজ্জনক ফাঁদ। দীর্ঘদিনের পুরনো গাছগুলো না কাটায় সামান্য ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ছে ডালপালা। চলন্ত যানবাহনের উপর গাছ কিংবা ডাল ভেঙে পড়ে ঘটছে প্রাণহানি। সড়ক ও জনপথ বিভাগ বলছে, আসন্ন ঝড় বর্ষা মৌসুমে দুর্ঘটনা এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তরুণ সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। ঝালকাঠির মহাসড়কগুলোর দুধারে রয়েছে সারি সারি বিভিন্ন প্রজাতির বৃক্ষ, আর এসব গাছের বেশিরভাগই বয়সের ভারে জরাজীর্ণ হয়ে পড়েছে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আবার অনেক গাছ রয়েছে যার ডালপালা ঝুঁকে পড়েছে মহাসড়কের ওপরে। কিন্তু দীর্ঘ বছরের এসব পুরাতন গাছের ডালপালা না কাটায় এগুলো দিন দিন বিপজ্জনক হয়ে উঠেছে। একটু ঝড় বৃষ্টি হলেই গাছের ডালপালা ভেঙে পড়ে বন্ধ হয়ে যায় মহাসড়কের যান চলাচল। এই রাস্তার কানায় যতগুলো গাছ আছে, গাছগুলোর প্রায় ডালটাই মরা। ওই ডালগুলো হঠাৎ করে ঝড় বৃষ্টি আসলেই গাড়ির উপরে পড়ে, মানুষের গায়ে পড়ে, মানুষ মারা যাইতে পারে। গাছের ডালপালাগুলো এমনভাবে রাস্তার মধ্যে হেলে পড়েছে বা ঝুঁকে গিয়েছে, আমাদের যানবাহনগুলো চালাতে খুবই ঝুঁকি সৃষ্টি হয়। সামনে বর্ষা বৃষ্টি আসতেছে, গাছগুলা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, যানবাহন চলাচল করতে পারতেছে না, যে কোনো সময় বড় রকম দুর্ঘটনা ঘটতে পারে। মহাসড়কে এই বিপদের জন্য যান চালক ও এলাকার লোকজন সড়ক বিভাগের গাফিলতিকে দায়ী করছেন। বড় বড় গাছ এই দুই পাশে আছে, অনেক সময় কাভার ভ্যানে বাইজে পড়ে, অ্যাক্সিডেন্ট হয়, অটো চলে, সাইড দিতে পারে না, রাস্তায় যানজট সৃষ্টি হয়। আমাদের রাস্তায় গাছের কারণে রাত্রে হেডলাইটে আলোতে ভালো দেখা যায় না, অনেক সময় পুরুষিনী গাড়ি লাগে বাইক যাবে, আবার ধরবন নিয়ে ভাঙ্গিয়ে গাড়ি গেছে পরে। আমরা চাই যে সড়ক ভবন এই বিষয়টা যথাযোগ্য যে কর্তৃপক্ষ আছে তারা এই বিষয়টার প্রতি দৃষ্টি দেবেন। নির্বিঘ্নে যানবাহন চলাচলের সুবিধার্থে মহাসড়কের পাশের গাছগুলো রেখে ডালপালা কেটে দেওয়ার দাবি জানান এলাকার বাস ও মিনি বাস মালিক সমিতির নেতারা। এগুলো আগে মাঝে মাঝে কাটা হইতো, সম্ভবত বন বিভাগ থেকে আগে ডালপালা ছেটে দেওয়া হইতো, কিন্তু ইদানিং আজকে প্রায় 1-1.5 বছর যাবৎ আমরা এগুলো দেখতেছি না। এই মহাসড়কের গাছের ডালপালায় আমাদের গাড়ির প্রায় গ্লাস কিন্তু ভাঙছে। ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগ জানায়, আসন্ন ঝড়ের মৌসুমে খুব শিগগির মহাসড়কের এসব ঝুঁকিপূর্ণ গাছ ও ডালপালা কাটা শুরু হচ্ছে। পিরোজপুর মহাসড়কের যে অংশগুলোতে ঝুঁকিপূর্ণ গাছ রয়েছে, আমরা ইতিমধ্যে বন বিভাগকে চিঠির মাধ্যমে অবহিত করেছি এবং তারা ইতিমধ্যে রাজাপুর অংশে, নৈকাঠি থেকে সাতুরিয়া অংশে ঝুঁকিপূর্ণ গাছসমূহ কর্তন করেছে। বন বিভাগের তথ্য মতে ঝালকাঠি জেলা জুড়ে সড়ক, মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোর মোট 1200 কিলোমিটারে গাছ রয়েছে কমপক্ষে 12,000। আল ইমরান, 71।